গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আবার তোমাদের সামনে হাজির হলাম। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের বল বিষয়ক সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা দেখব যে বল বিষয়ক গাণিতিক সমস্যাগুলো কিভাবে করতে হয়। এ পর্যন্ত আমরা যেসব সূত্র আলোচনা করেছি সেসব সূত্র সম্পর্কে যদি অঙ্ক করতে যাই তাহলে প্রথমেই আমাদের একটা কথা আসে যে ভরবেগের সংরক্ষণ সূত্রের মাথায় রাখতে হবে আমাদের। একটা জিনিস লক্ষ্য করো, ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু দুটো গাড়ির মধ্যে হয়। এখানে দুটো পরিস্থিতি বিবেচনা করতে হবে। একটা হলো দুটো গাড়ি একই দিকে চলছে, আর একটা হলো দুটো গাড়ি বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। তা আমরা একটা একটা করে এই সমস্যাগুলো নিয়ে আসি। যেমন এখানে একটা অঙ্ক দেখো, 600 ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে 1400 কেজি ভরের একটি স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। মিলিত বেগ কত হবে? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে একটা স্থির ট্রাক যেটা দাঁড়িয়ে ছিল, পেছন থেকে একটা নিচু বডির গাড়ি এসে তার ভেতরে ঢুকে গেছে এবং ট্রাকটা নিয়েই সামনের দিকে চলছে। তো এই বিষয়টা একটু লক্ষ্য করতে পারো তোমরা। আমরা যদি এই অঙ্কটার সমাধানে আসি তাহলে আমাদের কি করতে হবে একটু দেখো। গাড়ির আদিবেগ u1 20 মিটার পার সেকেন্ড। ট্রাকের আদিবেগ u2 0 মিটার পার সেকেন্ড, কারণ ট্রাকটা স্থির ছিল। গাড়ির ভর m1 600 কেজি। গাড়ির ট্রাকের ভর m2 1400 কেজি। এখন আমাদের যেটা বের করতে হবে, আমরা এই ভরবেগের সংরক্ষণ সূত্রে আমরা পেয়েছি যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এক্ষেত্রে আমার v1 v2 দেয়া নাই। যখন গাড়ি দুটো একসাথে হয়ে গেছে তখন তাদের মিলিত বেগ, অর্থাৎ মিলিত বেগ v ইকুয়াল টু কত? মিলিত বেগ v ইকুয়াল টু হোয়াট? এইটা আমাদের বের করতে হবে। দেখো তো আমরা কোন সূত্র ব্যবহার করব? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। আমরা এই অঙ্কটা করার জন্য এই সূত্র ব্যবহার করব, কারণ যেহেতু আমার v1 v2 নেই সেহেতু মিলিত বেগ ধরে অঙ্ক করব। দেখো তো তাহলে কি হয়। m1 600 কেজি ইন্টু u1 20 মিটার পার সেকেন্ড ছিল, m2 1400 ইন্টু 0 ইকুয়াল টু 600 প্লাস 1400 ইন্টু ভি
এখন দেখো 12,000 প্লাস 0 ইকুয়াল টু 2,000 ইন্টু ভি। অতএব ভি ইকুয়াল টু 12,000 ডিভাইডেড বাই 2,000। অতএব ভি ইকুয়াল টু 6। তার মানে ট্রাক এবং গাড়ি যখন একসাথে আটকে গেল তখন তারা 6 মিটার পার সেকেন্ড বেগে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকবে, অর্থাৎ মিলিত বেগ 6 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা সহজেই বুঝতে পেরেছ যে আসলে বল বিষয়ক সমস্যাগুলো কঠিন কিছুই নয়। আমরা পর্যায়ক্রমে একের পর এক বল বিষয়ক বিভিন্ন সমস্যা যেগুলো তোমরা কঠিন মনে করো এই সব সমস্যাগুলো আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।